সালাম। কেমন আছো তোমরা? সাকিব দাঁড়াও। কথা বলা যাবে না। যেটা বলে এটাই নাম। অসুস্থ হয়েছিল, ও কি সুস্থ হয়েছে? ও দিয়েছিল? হ্যাঁ, ঠিক আছে বস। তুমি দাঁড়াও, তুমি কি সকালে খেয়ে আসছো? আচ্ছা, ঠিক আছে বসো। এই রত্না, তুমি তো ছোট মানুষ, তুমি একটু সামনে আসো, সামনে এসে বসো। আসো, উঠে আসো, উঠে আসো। বসো, এখানে বসো। আচ্ছা, আজকে ক্লাসে আমি একটা বাক্স নিয়ে আসছি, তাই না? তোমরা কি এটা দেখছো সময় আগে? হ্যাঁ, এটাকে কি বলে বলো তো? কি বলে এটাকে? ল্যাপটপ বলে। আচ্ছা নোদান, তোমার বাবার সাথে আমার দেখা হয়ে গেছিল। আমাকে বললো যে তুমি ছুটির পরে গিয়ে নাকি শুধু মোবাইল ব্যবহার করো। হ্যাঁ, কি করো মোবাইলে, কি কাজ করো বলো তো? কার্টুন দেখো আর গেম খেলো, তাই না? তাহলে কি করা যায়, মোবাইল দিয়ে কার্টুন গেম খেলা যায়। আচ্ছা, তুমি বলতে পারবা যে কার্টুন আর গেম আমরা তুমি কিভাবে খেলো মোবাইল দিয়ে, মানে কোন মাধ্যম দিয়ে খেলো, কি ব্যবহার করে খেলো? এটা বিভিন্ন অ্যাপস, কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে আমাদের বসো উদার, বসো তুমি। আচ্ছা, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। উদার যা বলেছে তুমি কি শুনেছো? উদার কি বলেছে? ইন্টারনেটের মাধ্যমে কি করে? ও ফেসবুক দেখে, ইউটিউব দেখে এবং কি করে? গেম খেলে, তাই না? আচ্ছা, তাহলে ইন্টারনেট জিনিসটা কি বুঝতে পারছো? ইন্টারনেট কি জিনিস বলতে পারবা? ইন্টারনেট কি জিনিস বলতে পারবা? আচ্ছা, কে বলতে পারবা ইন্টারনেট কাকে বলে? সময় অনলাইন জগৎ যেটার মাধ্যমে সচল থাকা যায়, ইন্টারনেট ব্যবহার করে অনেক কাজ করা যায়, এরকম একটা ইন্টারনেট। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করার জন্য যে সামাজিক মাধ্যমটা ব্যবহার করা তাকে ইন্টারনেট বলে। আচ্ছা, ইন্টারনেটটা হলো যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি করা যায়, ডাটা বা তথ্য আদান প্রদান করা যায়। কি করা যায়? তথ্য আদান প্রদান করা যায়। তাহলে ইন্টারনেটটা হচ্ছে কি? ইন্টারনেটটা হচ্ছে যে অনেকগুলো কম্পিউটারের সাথে কি হয়, সংযোগ স্থাপন করে সেখানে কি করা হয়, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করা যায়। কি করা যায়? বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ইন্টারনেট শব্দটা কি সবাই বুঝতে পারছি? ইন্টারনেট কি জিনিস? আচ্ছা, দেখি তো ইন্টারনেট ব্যবহার করে কি করা যায়। আমরা সবাই একটু সবাই মনোযোগ দেবে। এখান থেকে কিন্তু তোমাদের বলতে হবে যে এখানে কি বিষয়বস্তু দেখানো। এই ভিডিওটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অতিরিক্ত বেশি স্মার্টফোন ব্যবহার করা যাবে না। প্রয়োজনের তুলনায় বেশি স্মার্টফোন ব্যবহার করলে আমাদের শারীরিক বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে, বিশেষ করে আমাদের চোখের সমস্যা দেখা দিতে পারে। ইন্টারনেটের ফলে আমরা বাস্তব জীবনের বিভিন্ন কার্যক্রম থেকেও বঞ্চিত হয়ে থাকি। তাই আমাদের অতিরিক্ত ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহার না করে প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু ইন্টারনেট ব্যবহার করা। আচ্ছা, তুমি আচ্ছা ঠিক আছে, সবাইকে মেয়ে স্কুল থেকে এসে মোবাইল নিয়ে বসেছে, তাকে তার মা খেতে বলছে কিন্তু সে মোবাইলের মধ্যে এতটুকুই আসক্ত হয়ে গেছে সে খাবার খায় না, যার ফলে সে মোবাইল দেখতে দেখতে এক পর্যায়ে আসক্তি হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপরে এক পর্যায়ে সে এত পরিমাণ মোবাইল দেখছে তার চোখ নষ্ট হয়ে গেছে, ফলে সে আর এই দুনিয়াটা দেখতে পারবে না। তাই এটা এতটুকুই বোঝানো হয়েছে যে আমাদের বেশি মোবাইলের প্রতি আসক্ত হওয়া উচিত না। আচ্ছা, সবাই ওজনটা হাততালি দিয়ে অনেক সুন্দর ব্যবহার আসক্তি উপায়।
মোর্শেদা দাঁড়াও। আচ্ছা ও যেটা বলেছে ও ঠিক বলেছে, যে ও আসক্তি সম্পর্কে যেটা বলেছে সেটা কি ঠিক বলেছে ও? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কেউ কারোটা দেখতে পারবে না। ইন্টারনেট আসক্তি কি? ইন্টারনেট আসক্তি হচ্ছে যখন কোনো ইন্টারনেট বিষয়ের উপর আমরা স্বাধীনতা ব্যবহার করি এবং তার প্রতি আমরা আসক্ত হই। এই আসক্তির কারণে আমরা খাবার খেতেও ভুলে যাই। আমরা অতিরিক্ত ফোন দেখি, যার কারণে ইন্টারনেটের প্রতি আমাদের আসক্ত বেড়ে চলেছে। আচ্ছা ফেসবুক ব্যবহার করতে থাকি, এর প্রতি আমাদের একটা আসক্তি তৈরি হয়ে যায়, যার ফলে আমাদের জীবনে অনেক সময় নষ্ট হয়, মূল্যবান সময় নষ্ট করে আমরা পড়ালেখা থেকে পিছিয়ে। আচ্ছা অনেক সুন্দর বলতে পারবো আসক্তি। মানসিক কারণ এবং শিক্ষা কি পেয়েছি, ব্যক্তিগত এবং অভ্যাসগত কারণ, ব্যক্তিগত এবং